হ্যালো, আমি অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো দেবী চৌধুরানী সিনেমাটা নিয়ে, যেটা শুভজিৎ মিত্র ডিরেক্ট করেছে। তো কেমন হলো দেবী চৌধুরানী সিনেমাটা? বাকি যে তিনটে সিনেমা বেরিয়েছিল একই দিনে, রঘু ডাকাত, রক্তবীজ 2, যতকাণ্ড কলকাতাতেই, তো এই সিনেমাটা বাকি যে তিনটে সিনেমা বেরিয়েছিল সেই তিনটে সিনেমার স্ট্যান্ডার্ডে বা লেভেলে, স্পেশালি আমি যদি রঘু ডাকাতের সাথে কম্পেয়ার করি, তো কোনটা বেটার ছবি হলো সেটাও বলবো, এবং তার সাথে দেবী চৌধুরী সিনেমাটা কীরকম হচ্ছে সেটাও বলবো। তো আমি যদি কম্পেয়ার করে বলি রঘু ডাকাত ভালো না দেবী চৌধুরী সিনেমাটা ভালো, তো আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেক ভালো, অনেক ভালো ফিল্ম মেকিং এবং অনেক পারফরমেন্স অনুযায়ী সব দিক থেকে অনেক বেটার ফিল্ম হয়েছে শুভজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরী সিনেমাটা। ইয়েস, দেবী চৌধুরী সিনেমাটা এখনও আপনারা যারা দেখেননি, আমি বলবো যে হলে গিয়ে সিনেমাটা দেখুন। রঘু ডাকাত হলে দেখতে যা লাগবে বা যা লেগেছে তার থেকে অনেক ভালো লাগবে দেবী চৌধুরী সিনেমাটা দেখার সময়। তো দেবী চৌধুরী আমি খুব অল্প বলছি, তার কারণ এটা সবাই মোটামুটি জানে যে এটা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির তোমার উপন্যাসের ওপর সিনেমাটা। তো এখানে খুব একটা কিছু চেঞ্জ করেনি, একটু সিনেমাটিক ব্যাপার আনার জন্য সামান্য কিছু পরিবর্তন করেছে। সেটা মুভিটা শুরু হওয়ার আগেই তোমার শুভজিৎ মিত্র বলে দেয়, নইলে পুরোটাই মোটামুটি উপন্যাসটা যা সেটার ওপরই বেস করে মুভিটা করা হয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে দেখানো হয়েছে ওই সময়টা যখন 1770 থেকে 1770 থেকে 1780 এডির মধ্যে, তো বক্সারের যুদ্ধ হয়ে যাওয়ার পর তখন একটা তোমার মহামারী লেগে গেছে। ফার্স্ট সিনটা দেখলেই বুঝতে পারবেন যে একটা বাচ্চা ছেলে তোমার নিজের মায়ের মৃতদেহ নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ব্রিটিশরা ওখান দিয়ে ক্রস করছে তোমার একটা জায়গায় পৌঁছানোর জন্য। তো বাচ্চা ছেলেটা সাহায্য চায় ব্রিটিশদের কাছ থেকে, যে তাকে কেউ হেল্প করুক, এবং তার মার একদম মানে মারা গিয়ে বডি একদম অলমোস্ট কঙ্কাল হওয়ার অবস্থায়, কিন্তু সেই সাহায্যটা তারা করে না। তারা সাহায্যটা না করে তাকে উল্টে মেরে দেয়। এবং সেখানে একটা সুন্দর সিনেমার সিনের মুভির এই প্রথম সিনটাতেই আমি বলবো দর্শকদের মন জয় করে নিয়েছে। কারণ তারপর দেখানো হয় একটা রকম পুরো খরা হয়ে গেছে, গাছটাও শুকিয়ে গেছে, কিন্তু তার মধ্যে দুটো কিন্তু ফুল হয়েছে। তো এই দুটো ফুল অ্যাকচুয়াল কম্পেয়ার করেছে দেবী চৌধুরানী আর ভবানীচরণ পাঠক। আমি মনে করি, আমি পার্সোনালি যেটুকুনি বুঝেছি, যে এই দুজন অ্যাকচুয়াল আসছে যে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে, আহ, তাদের যে অন্যায়টা সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, এবং তার সাথে আমি মনে করি তোমার এই যে ওই সময় যে তোমার অত্যাচারটা হচ্ছে সাধারণ মানুষের উপর, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সেই জন্যই ওটা খুব, ওই সিন ওয়ানটাই আমি বলবো ডিরেকশানে জয় করে নিয়েছে। তো ফার্স্ট সিন ওটা গেল, এবং দেন মুভিটা শুরু হয় আস্তে আস্তে। তো সিনটা শিফট হয়ে চলে যায় একদম প্রফুল্ল, আমাদের শ্রাবন্তী, যে অ্যাকচুয়াল ফার্স্ট তার লাইফটা কীরকম ছিল। তো ফার্স্ট হাফটা মুভির মেনলি প্রফুল্ল কীভাবে দেবী চৌধুরানী হয়ে উঠছে সেটা দেখানো হয়। আর সেকেন্ড হাফটা হচ্ছে দেবী চৌধুরানীর লড়াই, দেবী চৌধুরানীর লড়াই করে কীভাবে ব্রিটিশদের আহ, পরাজিত করে। ব্রিটিশদের কাছে তাকে দস্যুরানী বলা হতো, আমাদের কাছে উই ইন্ডিয়ানস, আমাদের ভারতীয়দের কাছে তাকে আমরা সবাই দেবী চৌধুরানী পরিচিত। এবং উনি মানে সংগ্রামীর ফিমেল যাকে বলে ফ্রিডম ফাইটার হিসেবে ফার্স্ট জানা হয় সাধারণত আমাদের ইতিহাসের পাতায়। ফার্স্ট ফ্রিডম ফাইটার যদি কেউ থেকে থাকে, তো সেটা হচ্ছে দেবী চৌধুরানী। ও ওভারঅল সিনেমাটা খুবই ভালো, যেভাবে তোমার স্ক্রিন প্লে করেছে, যেভাবে ডিরেকশন দিয়েছে, যেভাবে অ্যাকশানগুলো তোমার কোরিওগ্রাফ করেছে, বা যেভাবে তোমার ফুল যে মেকিংটা সেটা খুব ভালো, মানে খরচা করেছে, কিন্তু যেখানে যেখানে বেশি গুরুত্ব দেওয়া দরকার, অ্যাক্টিং পারফরমেন্স বলুন, ডিরেকশন বলুন, বা স্ক্রিন প্লে বলুন, বা একটা মুভি পিরিয়ডিক্যাল সিনেমা কীভাবে করতে হয়, সেটা আমি বলবো নেক্সট টাইম যদি দুর্গা ব্যানার্জি আবার এরকম পিরিয়ডিক্যাল ফিল্ম বানায়, তো একটু দেখে শুনে রিসার্চ করে মুভি করা উচিত। আমি বলবো এরকম না যে একটা ক্যারেক্টার পেলো যেরকম ছিল কেউ প্রভু ডাকাতের মতন, সেটাকে নিয়ে মুভি বানিয়ে ফেললাম অত্যাধিক বেশি কমার্শিয়াল অ্যাসপেক্ট করে ট্রিটমেন্টে, সেটা ঠিক নয় মনে করি। তো যাই হোক, অ্যাক্টিং পারফরমেন্সেস আমি প্রথমে যদি বলি, শ্রাবন্তী দেবী চৌধুরানী দারুণ পাঠ করেছে, ক্যারিয়ারের সেরা পারফরমেন্সেস করেছে আমি বলবো।
কারণ আমি সত্যি বলছি অতটা এক্সপেক্ট করিনি। আমি হলে গিয়ে একটু সারপ্রাইজডই হয়েছি। ইভেন আমার মাও সারপ্রাইজড হয়েছে। খুব ভালো পাঠ করেছে। নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নিয়েছে ক্যারেক্টারটার সাথে। তো ভবানীচরণ পাঠক তোমার ভবানীচরণ পাঠক, প্রসেনজিৎ চ্যাটার্জি ভালোই করেছে, খারাপ না। একটু কিছু কিছু জায়গায় একটু ওভার অ্যাক্টিং লাগবে, বাট ওভারঅল খারাপ না। আর অর্জুন চক্রবর্তী খুব ভালো করেছে। আর একটা বলবো, তোমার বিবৃতি চ্যাটার্জি যে মেয়েটা, সেও খুব ভালো অভিনয় করেছে। পারফরমেন্স, অ্যাক্টিং পারফরমেন্স আমি বলবো সবাই খুবই ভালো করেছে। অ্যাকশন সিকোয়েন্সেস আমি বলবো ক্লাইম্যাক্স অ্যাকশন সিকোয়েন্সেস সেরা, জাস্ট সেরা। কেন ক্লাইম্যাক্স অ্যাকশন সিকোয়েন্সেস যেভাবে সাজিয়েছে, যেভাবে ডিরেক্ট করেছে, ফাইটিং সিকোয়েন্সেসগুলো খুব রিয়েলিস্টিক করেছে। আহ, সকালবেলা শ্যুট করেছে, কিন্তু ওই ভিজুয়াল এফেক্টের দ্বারা নাইট দেখানো হয়েছে। কিন্তু খুব ভালো, খুব ভালো রিয়াকশন সিকোয়েন্সের ক্লাইম্যাক্সটা সত্যি বলবো। আর যেভাবে লাস্টে মুভিটা এন্ডিংও হয়, যে ওই যুদ্ধটা হয়ে যাওয়ার পর মানে ভবানীচরণ পাঠকের সাথে ভবানীচরণ পাঠক কী হয় শেষ অবধি, তার জীবনটা কীরকম গেছে, দেবী চৌধুরানী ওঠার পর জীবনটা কীরকমভাবে নিজের যে লড়াইটা সেভাবে কি এগিয়ে নিয়ে গেছে তোমার নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ অবধি। তো এগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, যার জন্য খুব ভালো লাগে মুভিটার এন্ডিংটা ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে মন ছুঁয়ে যাবে। ক্লাইম্যাক্সটা খুব ভালো হয়েছে বলবো। আর ভিজুয়াল এফেক্টের আমার উইকনেস বলবো ভিজুয়াল এফেক্টেই লেগেছে। সিজিআর কাজ একটু ভালো হতে পারতো। তো সেখানে কোথাও আমার মনে হচ্ছিলো ভিজুয়াল এফেক্টটা একটু কাঁচা হয়ে গেছে। যারা আমি কোন জায়গাগুলো বলি, ওই জাহাজ যখন আসছে জ্যোতিষা নদীর ওখান দিয়ে, তো ওই বিজনেসের যে আদান প্রদানের যে সিনগুলো দেখিয়েছে ওগুলো একটুখানি উইক হয়ে গেছে বলবো। ভিজুয়াল এফেক্টের কাজ আমি রঘু ডাকাতের তুলনায় এটা একটু উইকই বলবো আমি। আচ্ছা, আর ওভারঅল স্ক্রিন প্লে খুবই ভালো, মুভির সিন খুব ভালো। ব্রোজো যে ক্যারেক্টারটা যে ছেলেটা অভিনয় করেছে, সে তো বাস্তবে ডাক্তার মনে হয়। ভালো অভিনয় করেছে। দর্শনা বণিকও ঠিকঠাকই কাজ করেছে, খারাপ না। লাস্টে উনি তো মারাই গেছিলো, ওরা দুজন যাকে বলে, কিন্তু অরিজিনাল গল্প দেখা যায় যে মধ্য বয়সে মারা যায়। আর ওটা একটু চেঞ্জ করে দিয়েছে সিনেমাটি, ওই প্রতিবাদী ব্যাপারটা রিভেঞ্জ আনার জন্য লাস্ট সিনটা বোঝা যাচ্ছে। আর ঠিক আছে, খুব ভালো, রিয়েলি খুব ভালো অ্যাটেম্প্ট এবং খুব ভালো হয়েছে সিনেমাটা। অন্তত রঘু ডাকাতের থেকে তো আমি বলবো খুবই ভালো। তো আমি সাজেস্ট করবো আপনারা এখনও যারা দেখেননি হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন। আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা যদি কোনো সিনেমা দেখে থাকেন যেগুলো খুব ভালো, সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখতে সাজেস্ট করতে পারেন, তাহলে আমি সেটা রিভিউ করবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার হবে। থ্যাংক ইউ।